আলোচনা করব কনজাংটিভাইটিস এবং এর লক্ষণগুলো কী কী এবং কীভাবে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। তো আমরা জানি যে কোনো ব্যক্তির চোখে লাল বর্ণ হয়ে যেতে এবং র্যাশ উঠতে থাকে এবং চোখ জ্বালা করতে থাকে এবং বিভিন্ন সময় ধরে তারা এই সমস্যায় ভুগতে থাকে। সেই যে চোখ লাল বর্ণ হয়ে যায় এটাকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ধুলোবালি ইত্যাদির আক্রমণে চোখের কর্নিয়ার উপরে যে স্বচ্ছ আবরণী থাকে যা কনজাংটিভা নামে পরিচিত এবং এর ফলে কী হয়, চোখ জ্বলতে থাকে, সেটাকে বলা হচ্ছে কনজাংটিভাইটিস। এই রোগে চক্ষু লাল বর্ণ হয়ে যায়। তাহলে কনজাংটিভাইটিসে কী হয়, কনজাংটিভাইটিসে চোখ লাল বর্ণ হয়ে যায়, তাই এটাকে বলা হচ্ছে পিঙ্ক আই। পিঙ্ক আই কাকে বলবো, যখন চোখের বর্ণ লাল হয়ে যাচ্ছে, কনজাংটিভাইরাস যখন অ্যাক্টিভ হচ্ছে এবং বা ধুলোবালি পড়ছে বা ব্যাকটেরিয়া পড়ছে, তারপরে চোখ যখন লাল বর্ণ হয়ে যায় সেটাকে বলবো সেই পিঙ্ক আই। এবং এই রোগ থেকে আমরা কীভাবে মুক্তি পাবো সেটা নিয়ে আলোচনা করব। রোগের যে কারণ আমরা তাহলে পেলাম কী কী, ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ। তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ চোখে ধুলোবালিজনিত কারণে এটা হতে পারে। অ্যালার্জি, অনেকেই কী করে চোখে যখন কোনো কারণে একটু হাতটা পড়ে গেলো তাহলে চোখ চুলকাচ্ছে, তখন কি হয় আরেকটু চুলকে দিল। তো এইটার ফলে কী হয় যে সেই কিন্তু চোখটা লাল হয়ে যায়। তো এটাকে অ্যাভয়েড করতে হবে। চোখে যদি ধুলোবালি পড়ে তাহলে কি হয়, চশমা পরতে হবে। তো এইটা একটা কারণ গেল। নেক্সট প্রতিকারের উপায়, যদি দিনে ৮ থেকে ১০ বার পরিষ্কার ঠান্ডা জলে ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমাদের চোখটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। ফোটানো ১ গ্লাস গরম জলে কী করে ১ চামচ কি করে নুন ফেলে দেবো। আর সেই যে জলটা হলো তারপরে যখন ঠান্ডা হবে সেটা দিয়ে আস্তে, আস্তে চোখে আমরা দেবো, তাহলে কিন্তু চোখ অনেক সময় পরিষ্কার হয়ে যেতে পারে। চিকিৎসকের কিন্তু পরামর্শ নেওয়া দরকার। যদি অতিরিক্ত হয়ে যায় চোখে এই সমস্যাটা হচ্ছে তাহলে আমরা কী করবো, যে আই ড্রপ যেটা আছে বা অ্যান্টিবায়োটিক চোখের যে মলম হয় সেটা দিতে পারি। তাহলে আমার মতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার হবে যে চোখে ঠান্ডা জলে ঝাপটা দেওয়া। নেক্সট হচ্ছে গিয়ে আই ড্রপ দেওয়া এবং যদি সম্ভব হয় ফোটানো ১ গ্লাস গরম জলে ১ চিমটে লবণ দিয়ে দিলাম, সেটাকে যখন ঠান্ডা হবে সেখানে চোখে দেওয়া। রোগে যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি তাহলে এর জন্য আমরা কী করব, যদি কারোর হয়ে থাকে যেহেতু এটা সংক্রামক রোগ, ছোটোদের যদি হয় ছোটোদের থেকে অন্যরা দূরে থাকবে, যদি বড়দের হয় বড়দের থেকে অন্যরা দূরে থাকবে। এটার কথা বলা হচ্ছে আক্রান্ত ব্যক্তির রুমাল, গামছা ওনারা কিন্তু ইউজ করবে না। ইভেন সাবান যদি থাকে বা অন্যান্য জিনিসগুলো থাকে, যদি ব্যবহার করেই থাকে বিশেষত সাবান, তাহলে কিন্তু এটা হতে পারে। এবং যদি গ্লাস বা অন্য কিছু ব্যবহার করে খাওয়ার জিনিস, তাহলে এটা কিন্তু হ্যান্ড ওয়াশ ইউজ করা উচিত। তো আক্রান্ত ব্যক্তির রোদ এড়িয়ে চলতে হবে যাতে রোদটা চোখে না লাগে এবং কালো চশমা যদি থাকে সেটা ব্যবহার করলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।